পৃথিবীতে সবচেয়ে বেশি এখন প্রাধান্য যাকে দিতে হয় সেটা হল বিদ্যুৎ। বিদ্যুৎ ব্যতি রেখে আধুনিক পৃথিবী, আধুনিক জীবন মোটেই সম্ভব নয়। এবং এই জন্য দেশের প্রধানমন্ত্রী বিদ্যুৎকে সবচেয়ে বেশি প্রায়োরিটি সেক্টরে রেখেছে। আপনারা সবাই জানেন, আপনারা সাংবাদিক মানুষ, বিদ্যুৎ সাধারণত জল থেকে উৎপাদন হয়, বায়ু থেকে উৎপাদন হয়, কয়লা থেকে উৎপাদন হয়, গ্যাস থেকে উৎপাদন, আর সোলার সৌর বিদ্যুৎ। ত্রিপুরাতে বিশেষ করে শুধুমাত্র গ্যাস বেসড সবগুলি আমাদের বিদ্যুৎ উৎপাদনকারী যতগুলি আছে, রুকিয়া বলুন, বড়মুড়া বলুন, পালাটানা বলুন, আরসিনগর বলুন, মনারচক বলুন, বেশিরভাগই হলো গ্যাস বেসড। কিন্তু গ্যাস কিন্তু ধীরে 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 শেষ হয়ে যাচ্ছে, কয়লা শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে যেটা শেষ হবে না, সোলার। যেমন পালাটানা কত বিদ্যুৎ উৎপাদন করার কথা? 726 মেগাওয়াট। কত বিদ্যুৎ উৎপাদন করতে পারছে? 520 মেগাওয়াট। মনারচক কত বিদ্যুৎ উৎপাদন করার কথা? 101 মেগাওয়াট। কত উৎপাদন করছে? অনলি 60। শুধু 60। 101 উৎপাদন করার কথা, করছে 60। আরসিনগর 135 মেগাওয়াট উৎপাদন করার কথা, উৎপাদন হচ্ছে 80। এর কারণটা কি? কারণ গ্যাস নেই, নিচে ধীরে 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 গ্যাস কমে যাচ্ছে। আমাদের রাজ্যে জলবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। শুধু আমাদের ছিল গোমতী প্রজেক্ট, কিন্তু সেটাও এবার ফ্লাডে একদম নিশ্চিন্ন। তাও সামান্য আমাদের দরকার, পিকাওয়ালা লাগে 370 মেগাওয়াট, ওখান থেকে আমরা পেতাম 5 মেগাওয়াট। সুতরাং নেই বললেই চলে। আর অন্যান্য জিনিসগুলি, উইন্ড আমাদের এখানে চলে না। যেমন অরুণাচলে তাদের জলবিদ্যুৎ দারুণ, তাদের সোর্স ভালো, ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সোলারকে। আমরাও নতুন করে আর আমরা কোনো গ্যাস বেসড ইন্ডাস্ট্রি করতে, গ্যাস বেসড প্ল্যান করতে যাচ্ছি না। আমরা যা করছি এখন বেশিরভাগই করতে যাচ্ছি সোলার বেসড। আমরাও হ্যাঁ, রুকিয়াতে আমরা আমাদের যে যা উৎপাদন হতো সেই গ্যাস দিয়ে আমরা ডাবল উৎপাদনের চিন্তা করছি। কারণ এটা হলো নিউ টেকনোলজি। এখানে আমাদের সাথে স্বপনবাবু রয়েছেন, আমাদের সাথে রয়েছেন কনকবাবু রয়েছেন, আমাদের দপ্তরের আরেকজন মহিলা অফিসার রয়েছেন। তো যদি ডিটেলস জানতে চান তারাও বলতে পারেন। আমরা রুকিয়াতে চাইছি এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় যে 63 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা, সেখানে সেম গ্যাস দিয়ে, আমরা গ্যাস পাবো না জানি, সেম গ্যাস দিয়ে 120 মেগাওয়াট করার প্ল্যান। অলরেডি টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি। যে কোনো সময়
সংস্থা বোধহয় মেধা, নাম কি ওদের, যারা মেধা, যাই হোক, তো ওরা কাজ করতে যাচ্ছে। আমরা চিন্তা করছি, আমরা জানেন যে আমরা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সোলারকে। এই জন্য দেশের প্রধানমন্ত্রীর যে স্কিমটা পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যে জিনিসটা আজকে আমার বক্তব্য বিষয়, এই সোলার বেসড যেটা পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, এটা আপনাদের জানার জন্য বলছি। এরম একটা প্রকল্প দেশের প্রধানমন্ত্রী এনেছে, আপনারা কল্পনা করতে পারবেন, মানে অ্যাসেসই করতে পারবেন না কি জিনিস। একদিকে আমার বিদ্যুৎ জীবনে আর আমার অভাব হবে না, দুই আমি বিদ্যুতের পয়সা দিতে হবে না, তিন আমি বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো নিজে, আমি পালানোর জন্য ওয়েট করতে হবে না, রুকিয়ার জন্য ওয়েট করতে, আমার বিদ্যুৎ আমার ঘরে বসে উৎপাদন করবো, আমার ঘরে বসে উৎপাদন করবো। এবং আমি যদি বেশি উৎপাদন করি, বিদ্যুৎ নিগম আমাকে উল্টো পয়সা দিবে। আপনারা জানেন এর মধ্যে, এটার জন্য আজকে আপনাদের ডেকেছি, এর মধ্যে এই প্রথম ত্রিপুরা রাজ্যে 70 জন গ্রাহক তারা কত টাকা পেয়েছে? 70 জন গ্রাহক 30,902 টাকা পেয়েছে। এর মধ্যে আমিও পেয়েছি। আমি যারা যারা পেয়েছে দেখবেন আমার বিল উঠত কত, যেদিন আমি লাগিয়েছি এর আগের মাসে বিল উঠেছিল 8,726 টাকা, এখন 8,726 টাকা। আমি মন্ত্রীর সুবাদে আমার বিল দেয় গভর্নমেন্ট, কিন্তু যদি আমি গভর্নমেন্টের মন্ত্রী না হতো আমার বিল আমার দিতে হতো। আমার এখানে আমি লাগিয়েছি, এখন আর 8,726 টাকা আমার দিতে হয় না, মানে গভর্নমেন্টের দিতে হয় না, উল্টো 3 মাসে আমি 768 টাকা পেয়েছি, আজকে থেকে 3 দিন আগে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট। এই যে দেশের প্রধানমন্ত্রী বলছে ঘরে ঘরে রোজগার, প্রতিটি ক্ষেত্রে দেখবেন মূল কথা ঘরে ঘরে রোজগার, অর্থাৎ আমার বাড়িতে বসে আমার কিচ্ছু লাগবে না, আমার ছাদকে ব্যবহার করব, আমার টিনের চালকে ব্যবহার করব, ইভেন আমার উঠানকে ব্যবহার করে আমি নিজে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এই কাজটা পিএম সূর্যঘরের মাধ্যমে করা যায়। যেমন আমি 8,726 টাকা দিতাম মার্চ মাসে যে বিল উঠেছিল মাসে, এখন আমার দিতে হয় না, 1 পয়সাও দিতে হয় না। 3 মাস পর পর আমার অ্যাকাউন্টে ঢুকবে, এখন ঢুকেছে, এটা আমার বাড়বে কমবে 768 টাকা। যদি বিদ্যুৎ নিগম বিদ্যুতের বিল বাড়ায়, ট্যারিফ বাড়ায়, আমারও বাড়বে। দেখুন রোজগারের সিস্টেমটা দেখুন, বিদ্যুৎ নিগম যদি কোনো কারণে, বিদ্যুৎ নিগম তো বাড়ায় না, কমিশন যদি বিদ্যুতের বিল বাড়ায়, ওরাও কিন্তু গ্রাহকরাও কিন্তু, এরা এখন আমরা এদেরকে গ্রাহক বলতে পারি না, এটাকে বলছি প্রজিউমার, অর্থাৎ নিজে ব্যবহার করছে কনজিউমার হিসাবে, আবার আমি প্রোডাকশনও করছি, এই জন্য তাদের নাম প্রজিউমার। তো এরকম বনমালীপুরের এক ভদ্রলোক সুবোধ বর্ধন, উনিও আগে 1,104 টাকা দিত, এখন উনি দিতে হয় না, উল্টো উনি 537 টাকা পেয়েছে। সেরকম প্রদীপ দেবনাথ, উনি যোগেন্দ্রনগরের, উনি 926 টাকা দিত, এখন আর ওনার 1 টাকাও দিতে হয় না, 384 টাকা উনি পাচ্ছে, 3 মাসে পেয়েছে। 1191 যিনি, উনিও টাকা পেয়েছে, উনি দিতে হয় না। 2253, ওনার 1 পয়সা বিল লাগে না, উল্টো 68 টাকা পেয়েছে। যার যেটা, অর্থাৎ প্রোডাকশন যা করছে সে অনুযায়ী, ওই আমার ঘরের মধ্যে কিন্তু মিটার লাগিয়ে দিয়েছে, সে নিজেই দেখতে পারবে আমি কত উৎপাদন করছি। সেই উৎপাদন সোজাসুজি আমার যতটুকু দরকার সেই বিদ্যুৎ ব্যবহার করে, বাড়িতে ব্যবহার করে, আমি আর বলতে হবে না বিদ্যুৎ নিগমের সাথে আমার আগেই চুক্তি হয়েছে, আমি আমার বাড়িতে যে আমি পিএম সূর্যঘর লাগাবো, এটা বাদ দিয়ে আমার যে পয়সা পাবো এটা আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। এরকম সবাই শুরু হলো, এই এখন ধীরে ধীরে যতজন, এবং আপনারা জানেন এর মধ্যে ত্রিপুরা রাজ্যে এটা
এই যে প্রকল্পটা, এটা কিন্তু আপনারা জানেন এই প্রকল্পটা সবসময় থাকবে না। এই প্রকল্পটা থাকবে 2027 সালের মার্চ মাস পর্যন্ত। প্রকল্প মিনস প্রকল্প থাকবে, কিন্তু সাবসিডি থাকবে 2027 সালের মার্চ পর্যন্ত। যারা যারা বাড়িতে পিএম সূর্যঘর মুফত বিদ্যুৎ যোজনা লাগাবে তাদের জন্য এই ব্যবস্থা রেখেছে ভর্তুকির জন্য মার্চ মাস। এবং 1 কিলোওয়াট স্থাপন করলে খরচ যেতে পারে 65 থেকে 75,000, কিন্তু এটারও জন্য আবার কেন্দ্রীয় সরকার ভর্তুকি দিচ্ছে 30,000 টাকা 1 কিলোওয়াটের জন্য। 33,000 টাকা আপনি ভর্তুকি দিচ্ছে, আপনার খরচ যাবে 65 থেকে 75,000, এর থেকে 33,000 টাকা এক মাসের মধ্যে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা কিন্তু ভর্তুকির টাকা। আর আগে যেটা বলছি ভর্তুকি না, আমি যে উৎপাদন করছি সে টাকা পাচ্ছি। 2 কিলোওয়াট স্থাপন করলে 1,30,000 টাকা থেকে 1,55,000 টাকা পর্যন্ত খরচ যাবে, কিন্তু ভর্তুকি পাবেন 66,000 টাকা। 3 কিলোওয়াট যদি স্থাপন করেন 1,90,000 থেকে 2,20,000 খরচ যেতে পারে, আপনি 85,800 টাকা ভর্তুকি পাবেন। আমরা 3 কিলোওয়াট, 4 কিলোওয়াট, 5 কিলোওয়াট, 6 কিলোওয়াট, 7, 8, 9, 10 পর্যন্ত আপনি কনজিউমাররা যদি লাগায় সেটার জন্য কিন্তু টাকা ফেরত পাবেন। কিন্তু 3 কিলোওয়াট সাবসিডি, 3 কিলোওয়াট পর্যন্ত সাবসিডি। আমি আমার বাড়িতে আমি কত কিলোওয়াট লাগিয়েছি? 10 কিলোওয়াট। এর বেশি আমি লাগাতে পারবো না। লাগাতে পারবো, কিন্তু আমার যে বেনিফিটটা, ওই যে বিদ্যুৎ নিগম থেকে যে পয়সা পাওয়ার ব্যাপারটা, এটা আমি পাবো। কিন্তু আমি বেনিফিট পাবো সাবসিডির জন্য 85,800 টাকা, এটা পাবো। তো সর্বোচ্চ পয়সা। এবার আমার বড় ফ্ল্যাট করে দেখবেন অনেকে, এটা কি বলে, বড়গুলি যে অনেকগুলি ফ্ল্যাট যে একটা জায়গায় থাকে, হাউজিং। হাউজিং এর জন্য কি সুবিধা? হাউজিং অ্যাপার্টমেন্ট, ওদের জন্য 500 কিলোওয়াট পর্যন্ত আপনি লাগাতে পারবেন। সেক্ষেত্রে 19,800 টাকা প্রতি কিলোওয়াট। একজন গ্রাহক, যেমন আমার বাড়িতে 1 কিলোওয়াট লাগালে আমি সাবসিডি পাবো 33,000 টাকা। আবার যদি হাউজিং অ্যাপার্টমেন্টে লাগায় সেক্ষেত্রে 1 কিলোওয়াটের জন্য 19,800 এবং সর্বোচ্চ 500 কিলোওয়াট পর্যন্ত আপনি লাগাতে পারবেন। যেহেতু অনেকের ঘর আছে সেই জন্য এটা লাগাতে পারবেন। সেটা এটাই তো সেই তো, মানে যেমন একটা একটা এই তো যেগুলি লাগাচ্ছে ওদের জন্য তো আমরা 19,800 টাকা সাবসিডি দিচ্ছি পার কিলোওয়াট, কিন্তু তারা সর্বোচ্চ 500 কিলোওয়াট লাগাতে পারবে। এবং এটা প্রধানমন্ত্রী দিয়েছে শুধুমাত্র ডোমেস্টিকদের জন্য। ভালো করে বুঝবেন, এটা কিন্তু কমার্শিয়ালের জন্য দেয় নাই, ইন্ডাস্ট্রির জন্য দেয় নাই। এই যে আমরা পিএম সূর্যঘর মুফত বিদ্যুৎ যোজনা, এটা মাত্র শুধু ইয়েদের জন্য, ডোমেস্টিক কনজিউমারদের জন্য। এবার এর মধ্যে আপনারা জানেন আমরা 1 মে পর্যন্ত আমাদের রাজ্যে অনলাইন পোর্টালে 13,536 জন রেজিস্ট্রেশন করিয়েছেন। 13,536 জন রেজিস্ট্রেশন করিয়েছেন। 266 জনের বাড়িতে সোলার প্ল্যান্ট স্থাপন করা হয়ে গেছে। একটা হলো রেজিস্ট্রেশন আর একটা হলো অনলাইন, কিন্তু সব এটা রেজিস্ট্রেশন করিয়েছে এবং 266 জনের বাড়িতে সোলার প্ল্যান্ট বসে গেছে অলরেডি। আগরতলা বসেছে এবং আরো 60 জনের বাড়িতে সোলার প্ল্যান্ট বসেছে, কিন্তু এখন পর্যন্ত সেগুলি পোর্টালে আপডেট হয়নি, সেই জন্য আমরা সংখ্যাটা দিচ্ছি না। এবং আপনারা জানেন এর মধ্যে সরকারি ভর্তুকি পেয়েছে 184 জন। 266 জনের মধ্যে 184 জন সরকারি ভর্তুকি পেয়েছে এবং অনেকে এখনো ভর্তুকির জন্য আবেদন করেনি। বাকিরা আবেদন করলে তারাও পাবে এবং এটা 1 মাসের মধ্যে পেয়ে যাবে। আপনি যদি পয়সা নেই, আমি ব্যাংকে সাহায্য করবে। ব্যাংক 7% ইন্টারেস্টে আপনাকে লোন দেবে। এই পর্যন্ত 95 জন মানুষ, 95 পরিবার ব্যাংক থেকে ঋণ নিয়েছেন 1,75,66,000 টাকা। ব্যাংক দিতে বাধ্য এবং সেই জন্য কোনো গ্যারান্টি দরকার নেই, কারণ আপনার বাড়িতেই আপনি লাগাচ্ছেন। সুতরাং এটা 1,75,00,000 টাকা, 65,000 টাকা আপনার
95 জন ব্যাংক থেকে ঋণ নিয়েছে এবং বিদ্যুৎ শূন্য হয়ে গেছে এরকম, আবার কারো কারো কম। যদি আমরা কিলোওয়াটের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু লাগাবেন, বলে আমি একটু কমাম, আমি ফ্রি চাই না। একদম শূন্য হয়ে গেছে 70 জনের। 70 জনের শূন্য হওয়ার পরেই টাকাটা ওই আমাদের অ্যাকাউন্টে শূন্য হওয়ার পরে যা পাচ্ছি এটা, এবং এই যে টাকাটা পাচ্ছি আমাদের যে কিনছে, এই যে বিদ্যুৎ নিগম কিনছে, কত করে কিনছে? পার ইউনিট 2 টাকা 65 করে টাকা করে কিনছে আমাদের থেকে। যে বিদ্যুৎ আমি যত বেশি উৎপাদন করবো কিনতে বাধ্য, কারণ এগ্রিমেন্ট ইজ দেয়ার। সুতরাং কিনছে এবং তারা আমাদেরকে 2 টাকা 65 পয়সা করে পার ইউনিট আমাদের দিচ্ছে। আমাদের রাজ্যে যে 1 ইউনিট বিদ্যুতের আপনারা যে নিচ্ছেন, 1 ইউনিট বিদ্যুতের জন্য গড় মূল্য হয় 7 টাকা 56 পয়সা। ঠিক? আচ্ছা, তো আজকে এখানে আপনারা জানেন আমাদের গভর্নমেন্ট ঠিক করেছে যতগুলি সরকারি, আগরতলা শহরের যতগুলি সরকারি, সেগুলি হবে ক্যাপেক্স মডেলে। আমরা টাকা দিয়ে দেব, আমরা নাকি শহরের বাইরেগুলি। একটা হলো রেস্কো মডেল, আর হলো ক্যাপেক্স মডেল। সরকারি বিল্ডিং এর জন্য সরকার টাকা দিয়ে বিল দেয়। এই জন্য ত্রিপুরার যে যত সরকারি প্রতিষ্ঠান আছে সব আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সব সোলার লাগিয়ে দেব। এই জন্য 2টি মডেল আছে, একটা হলো ক্যাপেক্স মডেল, একটা রেস্কো মডেল। একটা মডেল হলো আমি পয়সা দেব না, টেন্ডার ডাকবে, টেন্ডার দেখে সংস্থা আছে ভারতবর্ষের মনে, তারা লাগিয়ে দেবে। আপনারা যেমন এখন ধীরে ধীরে আপনারা যখন বিল দেন, তা এই বিলগুলো তারা কালেক্ট করবে, কারণ তারা লাগিয়ে দিচ্ছে। আরেকটা হলো সরকার টাকা দিয়ে দিচ্ছে ওদের, তারা ডাইরেক্ট লাগাচ্ছে। এদের 2টো মডেলের মাধ্যমে আমরা এগুলি সারা রাজ্যে করার চিন্তা করছি। এবং আমাদের টার্গেট যে 2027 মার্চের মধ্যে 50,000 মিনিমাম আমাদের টার্গেট ত্রিপুরা রাজ্যে 50,000 গ্রাহককে এর আওতায় আনা, এটা আমাদের টার্গেট। আমরা এর মধ্যে মাত্র 13,000, অর্থাৎ ধরেন এর মধ্যে 14,000 মতো প্রায় হয়ে গেছে। আমরা এটাকে 50,000 টার্গেটে নিচ্ছি। 50,000 যদি আমরা আপনাদের সুবিধার জন্য বলছি, দেখেন একটু আগে আপনাদের বলছি কি সুন্দর জিনিস, একটু আগে আপনাদের বলছি যে আমরা রুকিয়াতে কত পাই, 30 মেগাওয়াটের কথা। এই 50,000কে যদি আমরা যুক্ত করতে পারি, আমরা বিদ্যুৎ উৎপাদন করবো রাজ্যে 150 মেগাওয়াট, 150 মেগাওয়াট। আমরা শুধু 50,000 মানুষ যদি পিএম কুসুম লাগিয়ে দিতে পারি, তাহলে আমরা এই 150 মেগাওয়াট আমরা পেতে পারি। তো আমি সবাইকে বলবো, এবং আপনারা জানেন আমাদের বিদ্যুতের ত্রিপুরা রাজ্যে এখন আমাদের বিদ্যুতের কোনো অসুবিধা নেই। বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা হলো 370 মেগাওয়াট, অর্থাৎ পিক। কোন মাসে হবে আমি জানি না, খুব সম্ভব জুন জুলাই আগস্টের মধ্যে যে কোনো সময় আমরা একটা অ্যাসেস থাকে কোন সময় কি হতে পারে। এটা মনে রাখবেন, শুধু একদিনের জন্য নয়, 5 বছরে 7 বছরে অ্যাডভান্স আমরা প্ল্যান করে রাখি কত বিদ্যুৎ উৎপন্ন হয়। এবছর আমাদের বিদ্যুতের সর্বোচ্চ পিক আওয়ার হবে 370 মেগাওয়াট। আমরা 372 ব্যবস্থা করে রেখেছি। 2 মেগাওয়াট অতিরিক্ত আমাদের হাতে রিজার্ভ রয়েছে। গ্যাংটকে যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে দেখবেন আশ্চর্য সত্যি। আমিও তো এত বছর ধরে রাজনীতি করি, বহু সরকার বহু প্রধানমন্ত্রী দেখেছি। সামারে বিদ্যুতের যে চাহিদা হবে, তুমি রাজ্য সরকার এই গরিব সাধারণ মানুষের জন্য সামার সিজনে কি কতটুকু বিদ্যুতের তুমি ব্যবস্থা করে রেখেছো, এটার জন্য রিভিশন প্রো পিপল
একটা সরকার যে প্রপিপল কি হতে পারে, অর্থাৎ সামার সিজনে মানুষের গরম লাগবে, মানুষের অসুবিধা হবে, সেজন্য প্রত্যেক রাজ্য সরকার ডেকে নিয়েছে, তোমার এই সামার সিজনে হোয়াট ইজ ইউর ডিমান্ড, 370। তুমি কি ব্যবস্থা করেছো? মুখে বললে হবে না ব্যবস্থা, আমি এর থেকে এত পাবো, এর থেকে এত পাবো, এর থেকে এত পাবো, সমস্ত মিলে আমার নিজস্ব উৎপাদন এত বলতে, সেখানে বলতে হয়েছে 370 মেগাওয়াট আমার পিক আওয়ার হবে, আমি 372 ব্যবস্থা করে মুখে বললে হবে না। কিভাবে ব্যবস্থা করেছো? এই আমার, এই আমার, এই আমার, এবং তাদের কাছে জলের মতো পরিষ্কার। তো একটা সরকার কত প্রো পিপল, অর্থাৎ সামার সিজনে গরিব মানুষের কথা চিন্তা করে আমাদের কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী একটা রিভিউ মিটিং করছে ফর নর্থ ইস্ট। এটা কিন্তু সত্যি মানে আদর্শনীয়, সত্যিটা চিন্তা করা যায়। তো আমরা এইটাকে আরো বেশি পপুলারাইজ করার জন্য আমরা বিদ্যুৎ নিগমে মেইন যে টিএসএসিএল অফিসে একজন নোডাল অফিসার রেখেছি। আমরা এর মধ্যে 8টা মেগা ক্যাম্প সম্পন্ন করেছি এবং আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে ক্যাম্প এবং কনজিউমার রেজিস্ট্রেশন চলছে। এবং বিদ্যুৎ নিগমের মুখ্য কার্যালয়ে এই প্রকল্পের জন্য একটা হেল্প ডেস্ক আছে। বিদ্যুৎ ভোক্তারা হেল্প ডেস্ক নম্বর 6033131681 এই ব্যবহারের মাধ্যমে টোটাল আপনি অ্যাওয়ারনেস হতে পারেন। আপনি ইলেকট্রিসিটি বিলের গায়ে দেখবেন নিগমের নিজস্ব ওয়েবসাইট এবং ফেসবুক পেজে সহায়তা প্রকল্পটি প্রচার হচ্ছে এবং বিভিন্ন পত্রপত্রিকা আমরা বিজ্ঞাপন দিচ্ছি। প্রতিটি অফিসে এবং রাজ্যের প্রশাসনিক ব্লকগুলির এলাকায় আমরা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ সুদৃশ্য ফ্ল্যাক্স লাগিয়ে রেখেছি, ব্যানারের মাধ্যমে প্রচারের কাজ চলছে, সাথে প্রচার বিলি হচ্ছে। এবং আমরা 163 জন টিএসএসিএল কর্মীকে আমরা পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা প্রকল্পের অধীনে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এবং আমরা জানেন যারা মিটার রিডার, তারা বলছি তুমি যদি কোনো গ্রাহককে নিয়ে আসতে পারো, এই প্রকল্পে ঢুকাতে পারো, তাকে আমরা 110 টাকা করে দিচ্ছি। অর্থাৎ আপনিও যদি আনেন, আমরা কি তারা আনলে পাবে? এটা ডিসিশন হয়, তবুও আপনারা যে আনেন আমরা চিন্তা করবো, আমরা এটা অ্যাওয়ারনেসের জন্য, অর্থাৎ এটাকে যেন পপুলারাইজ করার জন্য এই প্ল্যানগুলি করা হয়েছে। এবং 10 কিলোওয়াট পর্যন্ত আপনারা করতে পারবেন যে কোনো মানুষ। তো এই জিনিসগুলি আপনাদের বলেছি। তো আরেকটা জিনিস হলো, আপনারা জানেন যে আমাদের রাজ্যে আমাদের বর্তমানে 211 মেগাওয়াট, 105 মেগাওয়াট, 316 প্লাস আমরা টোটাল গিয়ে সব 370 লাগে, আমরা 372 ব্যবস্থা করে রেখেছি। এবার বলি আমাদের গ্রাহক কত, আপনারা শুনলে আশ্চর্য হবেন। এরপরে বিদ্যুৎ নিগম কিভাবে চালাচ্ছে, আমার বিদ্যুৎ নিগমের যারা লাইনম্যান থেকে হেল্পার থেকে টপ লেভেল পর্যন্ত আছে, তাদের আমি ধন্যবাদ জানাই। জানেন, দেখবেন আপনারা, আমার চোখে জল আসে কিভাবে দপ্তর চালাচ্ছে। কত গ্রাহক আছে ত্রিপুরা রাজ্যে? প্রায় 10 লক্ষ। তবু সংখ্যাটা বলে দিই, 9,87,883। কতজনের বিদ্যুতের বিল দেয় জানেন? 4,32,045। দপ্তর চলবে কিভাবে? আবার এই রাজ্যেরই তারা শ্রমিক, সেই লাইনম্যান বলুন, হেল্পার বলুন, অফিসার বলুন, তাদের আবার মারধর করে। একটা ব্লকের নাম বলি, সাবডিভিশন, আমাদের সাবডিভিশন আলাদা, অন্য এমনি বিদ্যুতের সাবডিভিশন আলাদা। তুলাশিকর ব্লক, আরে তুলাশিকর সাবডিভিশন, কত গ্রাহক? 12,620। বিদ্যুৎ বিল কজনে দেয়? 1,135। হেজামারা সাবডিভিশন, কতজন গ্রাহক? 17,273। কতজন বিল দেয়? 2,235। মুঙ্গিয়াগামী
7,734। বিল দেয় কত? 1,005। যতন বাড়ি 12,244। বিল দেয় কজন? 1,574। সর্বমোট 9,87,883। বিল দেয় 4,32,045। পার্সেন্টেজ কি? 41%। 60% বিল দেয় না। হ্যাঁ, বলতে পারেন আপনার দপ্তর কি করে? জানেন গত এক বছরে 24 সালের 1 এপ্রিল থেকে 30 এপ্রিল 2025 পর্যন্ত 1015টা বিদ্যুৎ চুরি বিরোধী অভিযান সংগঠিত করেছে। 10,779টা হুকলাইন ছিন্ন করা হয়েছে। জরিমানা করা হয়েছে 4,19,00,000 টাকা। 4,19,02,498 টাকা। বলবেন জরিমানা না করছে, ওসব হিসেবে হ্যাঁ আদায় হয়েছে কত? 3,37,45,775 টাকা। আপনাদের সদর্থক ভূমিকা দরকার। আপনারা জানেন খুব রিস্কি গেম। আমরা কিন্তু একটু আগে আমাদের 2 অফিসারের সাথে ভিতরে কথা বলছিলাম। এসএলডিসি একটা শব্দ আছে। সারা পৃথিবীকে যদি সন্ত্রাসবাদীরা যদি মনে করে কোন যুদ্ধ লাগবে না, প্রোটেক্ট ইন্ডিয়াকে ডাক করে দেব, এসএলডিসি। আপনারা ভাবছেন পরমাণু টরমাণু কিচ্ছু মারা যায় না। এসএলডিসি কোথায় আছে আপনারা ভালো করে জানেন না, একটা জায়গায় আছে। আমরা আরেকটা এরকম যদি বিপদ হয়, যাতে আগামী দিনে কোনো রিস্ক না থাকে, সেই জন্য ব্যাকআপ আমরা কুমারঘাটে চিন্তা করছি। আরেকটা ব্যাকআপ আজকে এই জন্য দেশের প্রধানমন্ত্রী স্পেশাল মিটিং করিয়েছে যে বিদ্যুৎকে সেফ রাখতে হবে। আপনারা মনে করছেন আপনারা মানে সাধারণ বিদ্যুৎ পাইবই। আরে বিদ্যুৎ কোত্থেকে আসে, কিভাবে? আমি আমার জেনারেট, তারপরে ট্রান্সমিশন, দেন ডিস্ট্রিবিউশন। তারপরেও আমরা নতুন করে, এবং এই কিছু দিনে আপনারা জানেন গত 7 বছরে আমরা ত্রিপুরা রাজ্যে 6টা 132 কেভি সাবস্টেশন বসিয়েছি। এই জন্য আমাদের টাকা গেছে 160 কোটি টাকা। আমরা 31টা 33 কেভি সাবস্টেশন বসিয়েছি। এই জন্য আমাদের টাকা গেছে 186 কোটি। আমরা ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহ, আমরা জানেন কি ছিল, ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখার জন্য আমরা মোট 370 কিলোমিটার, বিশেষ করে শহরাঞ্চলে আন্ডারগ্রাউন্ড কেবল বসিয়েছি। 225 কোটি টাকা গেছে। গ্রামাঞ্চলে ঝড় তুফানের সময় বিদ্যুৎ ঠিক রাখার জন্য 1290 কিলোমিটার কভার্ড কন্ডাক্টর আমরা লাগিয়েছি। গ্রামাঞ্চলে বিদ্যুৎ চুরি বন্ধ করার জন্য এবি কেবল আমরা করেছি সব মিলিয়ে 11,896 কিলোমিটার। আপনারা জানেন। তারপরে আমরা 1,61,728টা প্রিপেইড মিটার আমরা অলরেডি বসিয়েছি, এবং 55,419টা ইলেকট্রনিক মিটার আমরা বসিয়েছি। আমরা ধীরে ধীরে সবটা জায়গায় স্মার্ট মিটার এন্ড প্রিপেইড মিটার চিন্তা ভাবনা করছি। এরপরে যখন আমরা মিটার চুরি ধরতে যাই, আমাদের কর্মীরা মার খায়। তাহলে বৈধ গ্রাহকদের ক্ষতি, যারা দেশের রাজ্যের উন্নয়নের চেষ্টা করছে, যারা বিদ্যুৎ বিল প্রপারলি দিচ্ছে এবং সঠিকভাবে বিরাট শুল্ক দিচ্ছে, এটাও কম নয়। 4 লক্ষ 4.5 লক্ষ নট এ ম্যাটার অফ জব দিচ্ছে, তাদেরকে অভিনন্দন জানায়। তারা উন্নয়নের অংশীদার তারা। তো এই যে প্রিপেড মিটার, ইলেকট্রনিক মিটার এবং আরো
3টা 132 কেভি সাবস্টেশন এবং আরো 16টি নতুন কেভি সাবস্টেশন এবং 300 কিলোমিটার কভার কন্ডাক্টর, 350 কিলোমিটার ইলেকট্রিক্যাল সব আমাদের রয়েছে। আমরা যেটা বলছিলাম একটু আগে যে 63 মেগাওয়াট থেকে 120 মেগাওয়াটের জন্য আমরা আমাদের রুকিয়াতে আমরা নিউ ওপেন সাইকেল গ্যাস টারবাইন মাধ্যমে এটা আমরা করছি। আমরা গোমতী যেটা হচ্ছে না এখন, এটা আমরা 15 মেগাওয়াটের জন্য আমরা একটা এনএসপিসির সাথে আমরা একটা কথাবার্তা চলছে, ডিপিআর তৈরি হচ্ছে। আমরা মহারানী মাইক্রো হাইডেল একটা আছে, এটা 35 বছর ধরে বন্ধ, এটাকে আমরা 1 মেগাওয়াট করার জন্য, কারণ এটা গ্রিন এনার্জি, সোলার জল এগুলো গ্রিন এনার্জি, উইন্ড, আমরা ওদিকে বলতে পারি না 1 মেগাওয়াটের জন্য এত টাকা খরচ করবে, কারণ গ্রিন এনার্জি। তারপরে 10টা স্থানে ক্ষুদ্র জল বিদ্যুৎ প্রকল্প ছোট ছোট করার চিন্তা করছি। এবং এই যে আমরা এই সোলার থেকে যে বিদ্যুৎ পাবো কোথায় থাকবে, সেই জন্য ওটিভিসির সাথে আমরা কথা বলে ব্যাটারি স্টোরেজ মানে রেখে দেওয়ার জন্য, প্রিজার্ভ করে রাখার জন্য, দিনের বেলা যে বিদ্যুৎ উৎপন্ন হবে এটাকে প্রিজার্ভ করে রাখতে দেওয়ার জন্য ব্যাটারি স্টোরেজ। এবং ট্রান্সমিশন ক্ষেত্রে মানে দেখবেন ঝড় তুফানে লাইন নষ্ট হয়ে যায়, শাটডাউন না নিয়ে মানে বন্ধ না, আমরা বলতে পারেন যখনই ঝড় তুফানে দেখবেন কেটে দেয়, লাইন কাটবেই। আপনার লাইনটা করে চলে গেলে কেন যাবে, এই কারণে যাবে আমাদের কাছে সবচেয়ে মানুষের দাম বেশি, কোনো কারণে তার ছেলে একটা লোক মরে গেলে উপায় নেই, সেই জন্য দরকার হলে আধা ঘন্টা অন্ধকারে থাকো, তারপরে কিচ্ছু করার নেই। এখন আমরা বলছি শাটডাউন না দিয়ে একটা পরিবার লাইন কিভাবে মেরামত করা যায়, এই জন্য আপনারা আমাদের রাজ্যে দেখবেন বিদ্যুৎ বেশি হয়, চমকায়, এই চমকাতে আমাদের ট্রান্সফরমার একদম নষ্ট হয়ে যায়, এবং নর্থ ইস্টে এটা বেশি হয়। তো ড্রোন দিয়া যাতে উচ্চ ক্ষমতাযুক্ত পরিবাহী লাইন করা যায়, এটা আমরা চিন্তা ভাবনা করছি। মোবাইল সাবস্টেশন একটা পড়ে গেল সাথে সাথে আমরা আরেকটা মোবাইল সাবস্টেশন, এটা আমরা চিন্তা করছি। এবং আমরা যেটা বলছি এসএলডিসি আমরা কুমারঘাটে করার চিন্তা করছি, এবং 33 কেবি গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন করার চিন্তা আমরা আছে। 45টা ইলেকট্রিক ভেহিকেল চার্জিং আসছে, সমস্ত কিছু চলে আসবে, গ্যাসের গাড়ি থাকবে না, গ্যাস তো নাই, গ্যাস পাবেন কোথায় আপনি, সেই জন্য আমরা 45টা ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন বসানোর চিন্তা করছি। এবং আমরা 1440 কিলোমিটার টোটাল আমরা এবি কেবল কভার কন্ডাক্টর এবং 1500 কিলোমিটার এবি কেবল এবং 4 লক্ষ স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা রয়েছে। তো এবং আরো আর্থিকভাবে দুর্বল যাদের মাসিক বিদ্যুৎ ব্যবহার 100 ইউনিটের নিচে, তাদের জন্য আমরা 80,000 গ্রাহকদের ঘরে মোট 100 মেগাওয়াট আমরা সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের চিন্তা করছি, যাদের বিদ্যুৎ ইউনিট কম ব্যবহার 100 নিচে করে। তো এই জিনিসগুলো আমরা করছি। আমি সবাইকে বলবো এই বিশেষ করে রোজগারের একটা বিরাট পথ পিএম সূর্যঘর, আমি আপনারা আগরতলা শহরে করছেন, কিন্তু এখন সারা রাজ্যে সারা দেশে যেভাবে চলছে, আমাদের কাছে 22 জন আছে, ভেন্ডার 22 জন আছে, তারা মাল দিয়ে গড়তে পারছে না। সেদিন অনেকদিন ফোন করে গোপালরা সেদিন লোক গেছে, এবং আমাদের অনেক মন্ত্রী এমএলএরা সব বসে ফেলছে, অন্যরাও চেষ্টা করছে। সবাই চেষ্টা করুন, আপনাদের বাড়িতেও আপনারা বসান, যদি ব্যাংক লোন না দেয় আমি বলে দেবো, আই উইল হেল্প ইউ। আপনারা করলে নিজে আচরিত ধর্ম আপনারা শেখায়, আপনি কি বলবেন, আপনি নিজেই করছেন না, তাহলে আপনি বলবেন কাকে? যদি কেউ আমি বলি এ বসান, দাদা আপনি বসাইছেন না, এই জন্যই নিজে আচরিত ধর্ম পড়ালে শেখায়। তো আজকে সেই জন্য মানে মূল কথাটা হলো সত্য। আমি যখন আগে বলতাম সন্দেহ হতো, উনি কইতেছে বিদ্যুৎ বিক্রি করে, হ্যাঁ এই যে সত্যের জন্য টাকা ঢুকছে, এটার জন্য বলে দিলাম, অলরেডি রোজগার শুরু হয়ে গেছে। আমি অনুরোধ করব আপনারা যদি কিছু বলার থেকে আমাদের এক্সপার্টরা আছে তারা বলতে পারেন।
এই যে আপনার সোলার প্লেটগুলো যে বসাবেন এটার রক্ষণাবেক্ষণটা কিভাবে হবে বা কি? এই সোলার প্লেটের পিরিয়ড হলো 25 বছরের গ্যারান্টি। এক, যারা সোলার বসাবে তারা 5 বছর পর্যন্ত মেনটেন্স ফ্রি, এরপরে আপনার টার্ম নেই। এটাও আরেকটা রোজগার। এই যে এই সোলার দেখবেন আমাদের কি ডিপার্টমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, স্কিল ডিপার্টমেন্ট, তারা কিন্তু ট্রেনিং দিচ্ছে। সোলার কাজ শেখার জন্য একটা গ্রুপ তৈরি হচ্ছে। এই মিস্ত্রি আপনি পাবেন না, সেই জন্য ওইটা তৈরি হচ্ছে। 5 বছর তারা মেনটেন্যান্স দায়িত্ব নেবে, আপনার এগ্রিমেন্টে আপনার সাথে সই হয়ে যাবে, প্লাস ওই প্লেট 25 বছর। ঠান্ডা স্টোর না, এটার কোনো ভয় নেই। ওটা ঠান্ডা স্টোর আছে কিছু, ওই আমরা ইয়েতে আছে, ওইটা কি বলে, আপনারা জানেন আমাদের একটা গ্রাম এর মধ্যেই, রাঙ্গাচড়া গ্রাম, সোলার গ্রাম অলরেডি হয়েছে প্রত্যেক বাড়িতে। আপনি যে বাড়িতে যাবেন সোলার পাবেন। 2 ধরনের, একটা হলো যেমন মোহনপুর চা বাগান, ওরা করেছে কি মাইক্রোগ্রিড স্থাপন করেছে। আমি যখন আমার বাড়িতে বসিয়েছি, তারা মোহনপুর চা বাগানে বসিয়েছে। কত কিলোওয়াট? 80 কিলোওয়াট। তাদের দরকার কত? 16 কিলোওয়াট। ওই বাকিটা কোথায়? নিগম চলে যাচ্ছে। এটা হলো মাইক্রো। আরেকটা হলো, এটা হলো অন গ্রিড, আরেকটা হচ্ছে অফ গ্রিড। অফ গ্রিড মানে বিদ্যুৎ নিগমের সাথে কোনো সম্পর্ক নেই, সোলার আসছে, কারেন্ট আসছে, ব্যবহার করছে। যেমন বাতা, গ্রামটার নাম কি আমরা গেলাম যে বাতাপুরা, বাতাপাড়াতে তারা ওখানে তারা কারেন্ট উৎপাদন করছে, আপনার কাছে আসবে না, তাদের কারেন্ট তারা পাচ্ছে, তারা ব্যবহার করছে, তাদের বড় পয়সা দিতে হয় না। আমার বক্তব্য হলো, আমি চুরি করব কেন? চুরি বন্ধ করার জন্য তো পথে আছে, সরকার সাহায্য করছে আপনাকে। আপনি পিএম সূর্যকে বসিয়ে দিন, আপনি উঠে রোজগার করুন, চুরি করবেন কেন? আমাদের সরকার বিশেষ করে আগে, এবং একটা যেমন নেগেটিভ বলছি, পজিটিভও আছে। সবচেয়ে পয়সা বেশি দিচ্ছে কারা, এটাও জেনে নিন, শুধু ওয়ান সাইড শুনবেন না। সবচেয়ে বেশি পয়সা দিচ্ছে বনমালীপুর, মোহনপুরে 34%, আগে ছিল 20%, 34 হয়েছে। ধীরে ধীরে ওই ফিটকো থাকার কারণে অসুবিধা হয়েছে। বনমালীপুর 77% মানুষ বিল দিচ্ছে। আইজিএম এর এরিয়া যারা 17,348 আছে, তারা 74% বিল দিচ্ছে। বনমালীপুর 2 এখানে 73.17% বিল দিচ্ছে। আগরতলা খুবই ভালো। সবচেয়ে আমি সেলুট জানাই ভাঙমনের লোককে। আমি একদিকে যেমন পজিটিভ বলবো, আরেকটা পজিটিভ নেগেটিভ সবটা বলছি, যাতে আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, আমি তাদেরকে সঠিক পথ দেখাচ্ছি। 2018 পরে এই রাজ্যের মানুষ ইতিবাচক পদক্ষেপ নিতে শিখেছে। ভাঙমন দেখুন, ভাঙমন 65.18% বিল দিচ্ছে, লাইক আগরতলা। আসুন বক্সনগর 10,000-এর মধ্যে 10,128 জনের মধ্যে 1900 লোক বিল দিচ্ছে। কোন জায়গা জানতে চান বলুন? কৃষ্ণনগর। কৃষ্ণনগর কোন ডিভিশনে পড়ছে? প্রগতি। প্রগতি হলো, প্রগতির এখানে মোট 15,210 গ্রাহক 73% দিচ্ছে। ভালো। আগরতলার লোককে আমি স্যালুট জানাই, প্রণাম জানাই। আরো বাকি যে 20% আছে তারাও দেওয়া উচিত। এই জন্য আমরা আগরতলা সরকার প্রায়োরিটি দিচ্ছে আন্ডারগ্রাউন্ড। যে বৈধ গ্রাহক তাকে উৎসাহিত করা দরকার। নিশ্চয়ই যারা হুকলাইন আছে আমি উৎসাহিত করা উচিত না? যে কোনো সাবডিভিশন বলুন, আমরা বলে দেবো হোয়াট ইজ দ্য, আপনার যে কোনো সাবডিভিশন আমরা বলে দেবো। আমার কথা হলো, আপনি প্রপার বিদ্যুৎ দিতে চাইলে, হ্যাঁ, বিদ্যুৎ এমন এক জিনিস, আমি শিখে গ্যাংটক গেছি, তাদের ভালো বিদ্যুৎ আছে। দিল্লি যাই,
হঠাৎ করে লাইন যায় না? কে বলতে পারবেন? পৃথিবীর কোথাও লাইন যায় না এমন নাই। আমি মালয়েশিয়া গেছি, আমি জার্মান গেছি, আন্ডারগ্রাউন্ড, বাট লাইন যায়। ওটা হলো অন্য ধরনের, তবে আমাদের মতো এত বজ্রপাত হয় না এখানে। আমাদের নর্থ ইস্টে এই জন্য আমাদের ট্রান্সফরমার বেশি পড়ে যায়। তখন যে সত্যি এখানে যদি কারেন্ট না থাকতে অবস্থা কি, আমরা যে মোবাইলগুলি লাগিয়েছি ওই দেখবেন এখন আর কোনোদিন রাঙাছড়া গ্রামের আপনার কারেন্ট গেল তাদের কিন্তু মোবাইল চার্জ হবে। কোনো কারণে আপনার কারেন্ট যাবে, ওদের কারেন্ট জীবনে যাবে না। কেন? 30 ঘন্টার জন্য সেট, সোলার থেকে ডাইরেক্টলি মোবাইল চার্জ করতে পারবে, 2টা লাইট জ্বালাতে পারবে, ওই 3টার জন্য কোনো বিল লাগবে না। আপনারা লাগান, নিজে লাগাবেন তো। শুধু সমালোচনা করব, আমি পজিটিভ কিছু করব না, এটা তো হবে কিভাবে? এই কিছু বলা, যদি আপনাদের কিছু বলার থাকে। কোথাও গিয়ে অমরপুরের ডিজিএম কে মারা হয়েছে, সেই ব্যাপারে দপ্তর কি পদক্ষেপ নিয়েছে? আমরা চিন্তা করেছি, এমডি নলেজে আছে। আপনারা একটা জিনিস মনে করবেন, TSECL হলো নিগম, নট ডাইরেক্ট আন্ডার দি কন্ট্রোল অফ দি পাওয়ার ডিপার্টমেন্ট, নট ডাইরেক্ট আন্ডার কন্ট্রোল অফ দি পাওয়ার ডিপার্টমেন্ট। Am I right? যেমন আগরতলা পুর নিগম, মেয়র ইজ সুপ্রিম। হ্যাঁ, আরবান ডেভেলপমেন্ট একটা দপ্তর আছে, সেরকম এটা নিগম, কিন্তু তারপরেও আমারও ভূমিকা থাকে। সাথে সাথে জেনেছে, জানার পরে এগুলি শুনুন, দু একটি ছোটখাটো ঘটনা ঘটতে পারে, কিন্তু এদেরকে কিভাবে সংশোধন করা হবে, কিভাবে কার দোষ কার গুণ এটা দেখে কিভাবে করতে হবে, সোমবার মঙ্গলবার মধ্যে ইউ ক্যান অ্যাসেস। আমরা স্টেপ নিচ্ছি, আমরা ওদের শাস্তি থেকে পাবলিকের ক্ষতি করতে পারবো, আমরা স্টেপ নিচ্ছি। এরকম না এক কোনো যে এক কোন ঘটনা, এরকম সিস্টেম নেই। প্রত্যেক জিনিসের সিস্টেম রয়েছে, সিস্টেমের বাইরে আমিও যদি যাই ভুল হবে। আমি জানি এমডি বলেছে স্যার এই ব্যাপারে আমরা স্ট্রং অ্যাকশন নিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন বাংলাদেশে কত বিদ্যুৎ আছে? আমরা এখন 50 থেকে 60-এর মতো পেয়েছি। তবে প্লাস পয়েন্ট একটা শুনে রাখেন, নো ডিউজ, সব ক্লিয়ার করে দিয়েছে। শুধু এক যেমন দোকান বাকি খান আপনারা, 1 মাসের বাকি থাকে, 1 মাসে এটা পেন্ডিং থাকে, এখন একদম রেগুলার, একদম রেগুলার এমনিতে আগে কত যেত? না। এরকম না। আমরা আমাদের কত প্রথম আগে আমাদের স্টেট, এই যে আমরা বিদ্যুৎ উৎপাদন জানেন তো, আমরা যেটা আরেকটা বলতে বলিনি, 800 মেগাওয়াটের একটা প্ল্যান করছি সামনে, 800 মেগাওয়াট। এটা হলো পাম্প স্টোরেজ, অর্থাৎ এটা নর্থ ইস্ট আর নাই। এটা হলে আমাদের বিরাট বিজনেস হবে, ত্রিপুরা সরকারের, রাজ্যের মানুষের লাভ হবে। লাভ এটা, এই উৎপাদন করে আমরা বিভিন্ন বিদেশে বিক্রি করতে পারবো। একদিকে আমরা নিজে উৎপাদন করব, এই উৎপাদনের যে বিদ্যুৎটা এটা বিভিন্ন রাজ্য কিনতে চায়, এবং মিনিটে বিক্রি হয়। ওই SLDC একদিন কেউ গেছেন আমার সাথে, দেখবেন এখন কিন্তু বেচাকেনি হচ্ছে, দেখেন এরকম না, একদম মিনিটে দেখবেন যে কোনো জায়গার থেকে SLDCর মধ্যে বলবেন আমার এতটুকু বিদ্যুৎ না, সাথে চলে যাচ্ছে। এটা টেকনিক্যাল ওয়ার্ড আছে, আমারও লাগে, দেখবেন গুজরাটের লাগে, আমার এখান থেকে যেতে পারে, মেঘালয় লাগবে, আমাদের এখানে যেতে পারে, আমার লাগবে, এটা দিতে বাধ্য, এটা এগ্রিমেন্ট। অর্থাৎ এই সিস্টেম হচ্ছে বেচা কিনা হয়। তো আমরা আমাদের বিদ্যুৎ যেটা বাংলাদেশকে দিচ্ছি, আমরা 70-75 পর্যন্ত আমরা দিতে পেরেছি, যদিও 100-র উপরে আমাদের এগ্রিমেন্ট, কিন্তু এতটুকু আমরা দিতে পারছি না, কারণ আমাদের নিজে রেখে তারপর আমরা দেই। আর এটা যে দেই, একটা কথা বলি, এটা কিন্তু ডাইরেক্ট আমরা দিই না, পেমেন্ট যে পাই থ্রু ন্যাশনাল বিদ্যুৎ ব্যাপার নিগম, এদের মাধ্যমে আমাদের আসতে হয়, যে সেন্ট্রাল, ওদের মাধ্যমে টাকাও পাই,
ওদের মাধ্যমেই তাদের কথাবার্তা, এরকম না আমি ফোন করে কয়ে দিলাম, এরকম না। ওই মাধ্যমেই আমরা আমাদের, আমি অন্যদের সাথে বিজনেস করতে গেলে ওই সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ বিক্রি করতে হবে, টাকাও ওদের মাধ্যমে পেতে হবে। আচ্ছা স্যার, ন্যাশনাল বিদ্যুৎ ব্যাপার নিগম, ইয়েস। স্যার একটা কথা বলেছেন যে তুলা শেখর যে